আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজ আমি রান্না করে দেখাবো সেহরিতে মন প্রাণ তৃপ্তি করে ভাত খাওয়ার মতো একটি তরকারি। এই গরমের সিজনে নতুন নতুন তরকারি বাজারে পাওয়া যাচ্ছে। এই নতুন নতুন তরকারিগুলো রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে। তার মধ্যে পটল একটি। এই পটলের তরকারি সেহরিতে খেলে মন প্রাণ তৃপ্তি করে ভাত খাওয়া যায়। এক পদ দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে পটলের খোসাগুলো খুব ভালোভাবে ফেলে নিব। তারপর এরকম চিকন চিকন করে কেটে নিব। একটি আলু চিকন চিকন করে কেটে নিব। আরও নিব কয়েকটি মাছ। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি, আপনারা অন্য যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ ফালি। এরপর কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিব। তারপর আবারও পেঁয়াজ মরিচটা কিছু সময় ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এরপর মশলাগুলো কষিয়ে নিব। গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর এগুলোকে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা অল্প মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এরপর মশলার মধ্যে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে দিব। এরপর ঢাকনা উঠিয়ে দেখুন মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর মাছগুলো উঠিয়ে নিব। এরপর বাকি মশলার মধ্যে কেটে রাখা পটল আলুগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে কিছু সময় ভেজে নিব। এরপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এরপর ঢাকনা উঠিয়ে দেখুন অনেকটাই পানি বের হয়েছে। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নিব। কিছু সময় রান্না করার পরে পটল আলু যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিব। পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপর 1 মিনিট জাল করে নিব। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এইভাবে করে রান্না করে সেহরিতে খাবেন, দেখবেন অ্যাসিডিটির কোনো প্রবলেম হবে না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।